লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো অনেক দেরিতে ভিডিওটা শুরু করলাম রাত্রে। তো এদিকে দেখো দীক্ষা ঘুমিয়েছে, আর এই সাইডে ওর পাপা ঘুমিয়েছে। চলো, পিহু খেলো দুধ আর ডালিয়া দিয়ে দুধ দিয়ে জাল দিয়েও নিজে খেয়েছে। আমি ভাত খাবো, পাপার থালে ভাত আছে, তো ভাতটা খাবো। খিদা পায়নি তার জন্য খাইনি। চলো, বাইরে কাপড় আছে, আমাদের কাপড়গুলো উঠিয়ে নিই। বৃষ্টি এসেছিল, জল পড়ে আছে। বৃষ্টি হয়েছিল, ছাতাটা এখানে পড়ে আছে, থাক সকালে মেলে দিব। এগুলো এখানেই মেলে রাখবো, রাত্রেবেলা শুকিয়ে যাবে সব। আমি রাত্রে প্রায় কাপড়ে ধুয়ে এখানেই মেলে রাখি, পুরো ফ্যানের হাওয়াতে সব শুকিয়ে যায়। আর বিকালে বের হয়েছিলাম ওর ঠাম্মার ঘরে, তো আসার পরে আর কোনো কাজ করিনি। ওখানে দেখো ওর ঠাম্মা অল্প আতপ চাউল দিয়েছে, তো এটা জায়গাতে রাখবো চাউলটা। আর এই ঘরের এক ঝলক তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও লাইট জ্বলিয়ে। আর রান্নাঘরের অবস্থা তো বলেই লাভ নেই। আজকে 3জন অতিথি এসেছিল, মানে ওর পাপার বাইরের থেকে এসেছে। মানে গাড়িতে উঠলে তো জানোই, কেউ কেউ আছে পুরো নিজের ঘরের মতনই হয়ে যায়। তো এসেছিল, ওরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে। তো বেশি কিছু বানাইনি, ডাল ভাজি আর মাছ তরকারি বানিয়েছিলাম। তো শনিবার ভেবেছিলাম নিরামিষ বানাবো, কিন্তু নিরামিষ বানাইনি। আমি ভাবলাম নিরামিষ খাওয়াবো, নিরামিষের মধ্যে তো আর কি খাওয়াবো, পনিরই খাওয়াবো। তো তার জন্য মাছ বানিয়েছি। আর দেখো, টিউশন পড়ার পরে চলে গেছিলাম আমার ঠাম্মার ঘরে। তো আমার ওই ঘর ওর কোনো কিছু পরিষ্কার করা হয়নি, তো ভেবেছিলাম করব না। তো যদি না করি সকালবেলা আমার অনেক কাজ বেড়ে যাবে। তো ভাবলাম একটু তোমাদের সাথেও কাজগুলো শেয়ার করি আর আমার কাজগুলোও করি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আগে দীক্ষার বইগুলোই গুছাই। দীক্ষার বই দীক্ষা সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। তো বইগুলো সব আলাদা আলাদাভাবে ব্যাগে ঢুকিয়ে রাখি, নাহলে কী হয় বলো তো, দুইজনের বই না সব একসাথে হয়ে যায় আর খুঁজে পায় না। আর কপিগুলো দুইজনের সেম সেমই, টিউশনের কপি আর স্কুলের পিহুর দীক্ষার কপি একই। তো পিহুও গুছায় না, যেদিন বকা দিই ওই দিনই গুছায়, তাছাড়া গুছায় না। মানে যেদিন আমি বলি যে বই গুছিয়েই উঠবি তখন গুছায়, তাছাড়া গুছায় না। তো গরমের বন্ধ তো দিয়ে দিল, তো কালকের থেকে ঘরে থাকবে। আর অন্ধকার হচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আজকে একটু গরমটা কম আছে। কালকে একটু দেরিতেই উঠবো, তার জন্য ঘুমের তো হুলস্থুল নেই, যে স্কুল নেই, কালকের থেকে ছুটি। কলম, আবার কলম খুঁজে পাবেন, কই কই জিনিস উঠিয়ে রাখতে হয়, জায়গা নাই যেহেতু। তো এখানে ওইখানে দেখাই কই রাখলাম। ওই দেখো আলনার উপরে এইভাবে রাখি। আর দীক্ষার ব্যাগটা এখানে রাখবো, কিন্তু এটা কার বই, এটা পিহুর বই। বিছনাটা একটু ঝেড়ে নিই, ঝেড়ে দাঁড়াও, এটা এসে পড়ছে ক্যামেরার সামনে।
দেখো এগুলো কাপড়, ধোয়া কাপড়, কিন্তু খালি ভাঁজ করে করে একসাথে সব রেখে দিচ্ছি, গুছাই না। যে পাপার গেঞ্জি, পিহুর কাপড়, দীক্ষার কাপড়, আমার কুর্তি, এগুলো সব পিহু দীক্ষার। তো চলো এগুলো জায়গায় জায়গায় রেখে দিই। আর এটার কথা তো বলে লাভই নেই, যতই গুছাই না কেন সপ্তাহ যায় না, তো গুছানো ছেড়ে দিয়েছি, থাক। যখন আবার বেশি ওলট পালট করবে তখন গুছাবো। তো আমার কুর্তিটা জায়গায় রেখে দিই। আমারটা এত নোংরা হয় না, কিন্তু ওদেরটাই নোংরা হয়, আর পাপারটাও এত নোংরা হয় না। আর জায়গা নেই রাখার, যেদিকে পাই ওদিকে ঠেলে ঠেলে রেখে দিই। ওদের কলম এখানে রেখে দিয়েছি, ওরা খুঁজবে। তো হয়ে গেল বিছানা পরিষ্কার। আর এইগুলো ধোয়ার কাপড়, ধোয়ার কাপড়গুলো আলাদা রেখে দিই, অনেকই আছে, কালকে ধুবো কাপড়। এখানে আমার নাইটি টাইটে মেলতে হবে, ভিজে আছে। এটা ধোয়ার, এটা চুড়িদারটাও ধোয়ার। সাইকেলের উপরে রেখে দিয়েছি, টিউশন আসলে সাইকেলটা নামাতে হয়, তো এখানে রেখে দিলাম। আর এগুলো দেখো, এগুলো হাত মোছার জন্য একটা একটা করে সবগুলাই টানে আর রেখে দেয়। তো চলো এটা গুছিয়ে আসতেছি। চলো ঘরটা পরিষ্কার করে নিলাম, ধোয়া কাপড়গুলো এখানে বের করে রাখলাম, সাইকেলটা উঠিয়ে রাখলাম, বিছানাটা ঝেড়ে বইটইগুলো গুছিয়ে রাখলাম। এখন লাইটটা অফ করে দিই। এখন যাব রান্নাঘরে। তো রান্নাঘরে বেশি কিছু করব না, বাসন কিন্তু অনেক বের হয়েছে, দেখি কি করি। একবার যদি কাজের এনার্জি এসে পড়ে তো আর কি। এটা কি জল খেয়েছে, তো চলো দেখি কি করা যায়। তো দেখো 2 দিন জল ছিল না, তো সব বোতল বোতল খালি হয়ে গেছিল। তো মানে ফিল্টারের জলটাই খাওয়া হচ্ছিল। আমি আর দীক্ষা তো ফিল্টারের জলই খাই, কিন্তু ওর পাপা আর কেউ খায় না। তো এই 2টা বোতল ভরে রেখে দিই ফ্রিজে, আর বাকি আরো 2টা বোতল বের করে এই জল মানে ভরে রেখে দিই ঠান্ডা ওর পাপার জন্য। আর বাকি সব ভরবো না, থাকবে। তো চলো আমি জলটা ভরে দিই। দেখো ভরে নিলাম, 2টা আগে ফ্রিজে ঢুকিয়ে দিই। তো চলো আমি বাসনগুলো মেজে তারপরে আসছি তোমাদের সামনে। আর আমার ভাতের থালিটা আনে, একটু ভাত আছে, ভাতটা একবারে বেড়ে রেখে নিই, তারপরে তোমাদের সামনে আসতেছি। লাইট অফ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি, দেখতে তো পাচ্ছ। লাইট অফ করে অন্ধকার। আর এই ঘরও তো দেখিয়েছি। আর এদিকে দেখো ঠাকুরের বাসন উসনও মেজে নিয়েছি, ফুল টুল পরিষ্কার করে বাসন উসন মেজে রেখে দিয়েছি। তো স্নান করে আসলাম, নাইটিটি চেঞ্জ করলাম, স্নান করে চুলটা বাঁধবো, বেঁধে শুয়ে পড়বো। তো দেখো বিন্নি করে নিলাম রাত্রে, অনেক দিন পরে।
আর চারিদিকে বম ফুটছে, কারণ ইন্ডিয়া জিতে গেল। আর বম ফুটা শুনেই বুঝলাম যে ইন্ডিয়া জিতে গেল আর কি, কারণ খেলাটা আমি অফ করে দিয়েছিলাম, যেহেতু ওর পাপা ঘুমিয়ে গেছে, তো টিভিটা অফ করে আমিও কাজ করতেছিলাম। আর তারপর টিভিটা চালালাম, দেখলাম। আর আমি তখনই বসে বসে ভাতটাও খেয়ে নিলাম। তো চলো, আমার ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করো, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো। তো চলো, আজ আসি, কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে আবার চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।